মানুষকে কবর থেকে উঠিয়ে জ্বালিয়ে দেওয়া এটা কোনো ধর্মের বিধান হইতে পারে না। কারা এসব করতেছে, কেন করতেছে, মাননীয় সরকার প্রধানকে এগুলোকে খতিয়ে দেখে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং তাই আমরা আজকে প্রেস ক্লাবে এসে দাঁড়িয়েছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা দয়া করে আমাদের এই নিউজগুলা কভারেজ করে যেমনি হোক উপদেষ্টাদের কাছে পৌঁছানোর জন্য অনুরোধ রাখছি। আর বুঝতেছি না দেশ এখন কোথায় আছে। এই উপদেষ্টাদের কথা কেউ শুনতেছে না। যদি ন্যূনতম লজ্জা থাকে, যদি ন্যূনতম শরম থাকে, তাহলে এই উপদেষ্টাদের পদত্যাগ করা এই মুহূর্তে অতি বিলম্ব, আর দেরি করার সময় নাই। আপনাদেরকে মানতেছে না, আপনাদেরকে শুনতেছে না। আজকে জাতিকে যারা রক্ষা করেছে সেই সেনাবাহিনী, পুলিশ বাহিনী, সরকারি প্রশাসনিক কর্মকর্তা, সরকারি সেনাবাহিনী, তাদেরকে দেখলে মৌবাজরা ভুয়া ভুয়া বলে। আজকে এই সেনাবাহিনীদের ইজ্জত আছে কিনা আমার সন্দেহ হচ্ছে। এই সেনাবাহিনীদের কি পরিবারের সন্তানাদি নাই? এই সেনাবাহিনীর কি দেশ গ্রামের সমাজ নাই? এদেরকে পোশাক পরা অবস্থা মানুষ ভুয়া ভুয়া বলতেছে। এদের ন্যূনতম লজ্জা থাকার দরকার। আমরা বুঝে গেছি আপনারা ব্যর্থ হয়েছেন। আমরা বিশ্ব নেতাদের কাছে এই বাংলাদেশ থেকে আহ্বান করতেছি আপনাদের মিডিয়ার মাধ্যমে, বিশ্ব নেতারা যেন আমাদের এই বাংলাদেশকে রক্ষা করার জন্য, আমাদের এই অলিয়া উলিয়াদের রক্ষা করার জন্য, এই সুফি মন মানসিকতার লোকদেরকে রক্ষা করার জন্য বিশ্ব নেতাদের কাছে আমরা আহ্বান করছি। আজকে সংখ্যালঘুদের থেকেও আমরা ভয়াবহ অবস্থায় আছি। আমরা বারবার বলছি, যদি আমরা কোরআন হাদিস বহির্ভূত যদি কিছু করে থাকি, আমাদেরকে বুঝিয়ে দিলে আমরা তওবা করব। কিন্তু সেটা না করে এইভাবে আমাদের উপর নির্যাতন, আমাদের ঘরবাড়ি লুট, আমাদেরকে হামলা, শুধু জিন্দা থাকতে হামলা না, এখন একটি লাশ মরে যাওয়ার পর আর কিছু থাকে না। আল্লাহর রাসূলকে অবমাননা করছে। আল্লাহর রাসূল বলছে, কোন ব্যক্তি যদি মারা যায় তার দোষ গুণ নিয়ে তোমরা আলোচনা করিও না, তাকে দাফন করে দাও। আজকে তারা নবীকে, রাসূলকে অপমান করছে, কোরআনকে অপমান করছে। অথচ আমরা কোরআন মানি, আমরা হাদিস মানি, নবী মানি। এই জন্য আমরা হয়ে গেছি সন্ত্রাসী, আমরা হয়ে গেছি নাস্তিক, আমরা হয়ে গেছি ভণ্ড। আর তারা রাসূলকে সরাসরি অপমান করতেছে, কোরআন অপমান করতেছে, কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, মসজিদের মধ্যে কোরআন জ্বালিয়ে দিচ্ছে, মসজিদ পোড়াচ্ছে। আজকে তাদেরকে কেউ কিছু করার দেখতেছি না। এই রাষ্ট্রকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য চেষ্টা করতেছে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়াকারুজ্জামান। আপনার যদি ন্যূনতম লজ্জা থাকে, ন্যূনতম শরম থাকে, যদি আপনি ব্যর্থ পরিণত হন, আপনি এখনই ক্ষমতা হস্তান্তর করুন। কেন আপনাদেরকে সাধারণ মানুষ দেখলে ভুয়া ভুয়া বলে, এগুলা আমাদের লজ্জা লাগে। কেন আমরা আপনাদের পরিবারের সন্তান। আমার দাদা সুবেদার মেজর আব্দুর রহিম শাহ, আমরা সেনাবাহিনী পরিবারের সন্তান। আপনাদেরকে যখন দেখে ভুয়া ভুয়া করে, তখন আমাদের কলিজায় লাগে। কেন আমাদের পরিবারের সেনাবাহিনীর পরিবার, আমাদের পরিবারের পুলিশ পরিবার। আজকে আপনারা দেশে ক্ষমতায় আসার পরে এতগুলো পুলিশ হত্যা হয়েছে, আপনারা পুলিশদের বিচার করতে পারেন না। অথচ অস্ত্র উদ্ধার করার জন্য 5 লক্ষ টাকা করে ঘোষণা দিচ্ছেন। একটা এলএনজি উদ্ধার করে দিলে 5 লক্ষ টাকা দিবেন। কিন্তু যেসব পুলিশ হত্যা হয়েছে, যেসব পুলিশ পরিবারের সন্তানরা আপনাদের দিকে তাকিয়ে আছে, আপনারা তো কোনো ব্যবস্থা নিলেন না, আপনারা তো কোনো ব্যবস্থা নিলেন না। তাই আমার অনুরোধ, আজকের এই সমাবেশ থেকে, জাতীয় প্রেস ক্লাব থেকে আমাদের অনতি বিলম্বে যারা এই মতবাজি করতেছে, আমাদের দরবার উরুস মাহফিলে হামলা করতেছে, অনতি বিলম্বে গ্রেফতার করুন, আইনি ব্যবস্থা নিন, না হলে দেশে আরো ভয়াবহ হবে।